এই শুনছো, পাশের বাড়ির মফিজ ভাই আছে না, সে নাকি মারা গেছে। বলো কি সর্বনাশ, ভাই তো বিয়ে করছে 6 মাস হয়েছে তাই না? হ্যাঁ, 6 মাস হইছে। ভরা যৌবনে স্বামী হারা হলো ভাবি। বেচারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ভাবি কি এইখানেই থাকবে না বাপের বাড়ি যাবে? সবাই ঈদের মার্কেট করতেছে, আর আমার কিপটে জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না। আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতেছে? সবাই তো মার্কেটে গিয়ে দেখতেছে যে মার্কেটে কি কি উঠছে। বাজে কথা বইলো না, পাশের বাড়ির ভাবির 3টা শাড়ি কেনা হয়ে গেছে। কি উল্টা পুল্টা কথা বলতেছো? শাড়ি দেখলেও শোনো না, ওগুলো তো সব জাকাতের শাড়ি। আমারে কি পাগল বুঝাও? এই তোমারে কে ফোন দিছে? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, আপনি আমাকে কি শাড়ি দিছেন? যে দেখি সেই বলে জাকাতের শাড়ি। বাই বাই, টাটা। ঠিক আছে আম্মাজান, চলে যাচ্ছি। ঈদের ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসবো। ঠিক আছে জামাই, সাবধানে যাও। দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো। আম্মাজান, আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন। আরে জামাই, এগুলো কি বলো? শান্তিতে তো আমাদেরও থাকতে হবে, তাই না? অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি দরজা খোলো। তুমি আইসো ভালো হইছে, পাশের বাড়ি এত মানুষের ভিড় কিসের? কি হইছে? যা হবার তাই হয়েছে। পাশের বাড়ির ভাবি ভাইয়ের উপর রাগ করে হাতের রক কেটে ফেলাইছে, মনে হয় না বাঁচবে। বলো কি, তাই নাকি? আচ্ছা, হাতের রক কাটলে মানুষ মারা যায়, কিন্তু পুরো হাত কাটে ফেলালে মানুষ মরে না কেন? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই কই তুমি, ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো তাই না? সব সময় ফাজলামি ভাল লাগে না জানো। আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। বলে বিয়ের আগে জ্যোতিষীকে হাত দেখাইছিলাম, বলছিল বিয়ের 5 বছর পর্যন্ত অনেক কষ্ট হবে। তার কি বলছিল 5 বছর পরে সুখ হবে? আরে না, বলছিল 5 বছর পরে কষ্টটা অভ্যেস হয়ে যাবে। আরে অরুণ সাহেব, আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এরকম মার খাইলেন কেন? কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম। এই, কি হইছে? তোমাকে আজকে তো উদাস উদাস লাগছে কেন? আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমাদের কোনো বাচ্চা নাই। আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা হাইটে বেড়াচ্ছে। আচ্ছা শোনো, তোমার রক্ত মশাই খায়, হ্যাঁ খায়। সেই মশাই ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, তাইলে হইলো না তোমার বাচ্চা? আমার বন্ধু বান্ধবের বাচ্চারা হাইটা বেড়ায় আর তোমার বাচ্চা উইড়া বেড়ায়। ঘুম থেকে উঠে দেখি 12টা বেজে গেছে। দিনের নয় জীবনের।